আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো সেগুন ফাইবার টানার আগে কী কী কাজ করতে হয় এই বিষয়টা নিয়ে। আপনি কোন ধরনের ফার্নিচারের মধ্যে কালার করতে চাচ্ছেন, সেগুন ফাইবার টানতে চাচ্ছেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও টপিক নিয়ে। এই যে দেখেন, প্রথমে যেটা করতে হবে 120 নতুন পেপার দিয়ে আপনি যে স্যাম্পুলে কিংবা যে ফার্নিচারের মধ্যে সেগুন ফাইবার টানতে চাচ্ছেন ওটাকে ভালো করে ঘষাতে হবে। আমি যেভাবে ভালো করে ঘষে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে ভালো করে ঘষে নিতে হবে। এই যে দেখেন, 120 নতুন পেপার দিয়ে ঘষাতে হবে। চারো সাইড প্লেন, চারোদিক 120 পেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন। ঘষানোর পর যেটা করতে হবে, ক্লিয়ার সিলার মারতে হবে। ক্লিয়ার সিলার মারার জন্য ক্লিয়ার সিলার মিক্স করতে হবে। চলুন দেখে আসি কীভাবে মিক্স করতে হয়। তো প্রথমেই আমি ছোট্ট একটা স্যাম্পল করতেছি, তার জন্য আমি অল্প কিছু মাল গুলতেছি। 250 গ্রাম ক্লিয়ার সিলার। আপনারা ক্লিয়ার সিলার মাল করতে হবে বা বড়, তো আমি 250 গ্রাম ক্লিয়ার সিলার দিই, ক্ষেত্রে 1 লিটার 250 গ্রাম ক্লিয়ার সিলার মিক্স করব। তার সাথে দেওয়া হবে 250 গ্রাম এনসি থিনার কিংবা 446 থিনার দিয়ে কিংবা পিউ থিনার দিয়ে আপনারা মাল মিক্স করতে পারেন। এই যে দেখেন, থিনার দেওয়া শেষ, এখন দেওয়া হবে হার্ডনার। 250 গ্রাম ক্লিয়ার সিলারের সাথে 250 গ্রাম এনসি থিনার, তার সাথে হার্ডনার কতটুকু দিবেন? হার্ডনার দিবেন তার অর্ধেক, 12.5 গ্রাম। অর্ধেকটা দিতে হবে, হার্ডনার বেশি দিলে হবে না। দেওয়ার পর এই যে মিক্স করতে হবে, ভালো শক্ত একটা কাঠি নেবেন, নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করবেন। আমি যেভাবে মিক্স করতেছি, এই যে দেখেন, একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তো মিক্স করা শেষ হয়ে গেলে যেটার মধ্যে আপনি ক্লিয়ার সিলার মারবেন ওটাকে সুতিতে না দিয়ে, যে স্যাম্পুলেই মারেন না কেন, ফার্নিচারে মারেন না কেন, সুতিতে না দিয়ে প্রথমে পরিষ্কার করে নেবেন। তারপর গানের মধ্যে ক্লিয়ার সিলার নেবেন, নিয়ে আমি যেভাবে মারতেছি ক্লিয়ার সিলার আপনারা ট্রাই করবেন ঠিক কীভাবে ক্লিয়ার সিলার মারার। এই যে দেখেন আমি কীভাবে মারতেছি। আর সাইটে আশেপাশে অনেক শব্দর জন্য দুঃখিত, কারখানার মধ্যে বসে ভয়েস দিতেছি ভিডিওর, তো তার জন্য অনেকই দুঃখিত। ক্লিয়ার সিলার মারার পর 2 থেকে 2.5 ঘন্টা সময় দিবেন ক্লিয়ার সিলারটা শুকানোর জন্য। তো শুকানোর পর 240 নতুন একটা পেপার নেবেন, নিয়ে আমি যেভাবে ঘষাইতেছি ভালো করে 240 নতুন পেপার দিয়ে ক্লিয়ার সিলারটাকে ঘষাবেন, যেন ভালোভাবে ঘষানো হয়। ক্লিয়ার সিলার ঘষানোর মধ্যেই কিন্তু ফিনিশিং, একটু খেয়াল রাখবেন ভালোভাবে যেন ক্লিয়ার সিলারটা ঘষানো হয়। এটা দেখেন আমি নতুন 240 পেপার দিয়ে কিন্তু ঘষাইতেছি। তো আপনারা 240 নতুন পেপার দিয়ে ঘষাবেন, পুরাতন দিয়ে না। পুরাতন দিয়ে ঘষাতে হয় যখন ব্রাউন সিলার ঘষাবেন তখন, কিংবা 2বার যদি ক্লিয়ার সিলার মারেন তাহলে নতুনটা বাদ দিয়ে পুরাতন দিয়ে ঘষাবেন। প্রথমে নতুন দিয়ে আর দ্বিতীয়বার মারার পর পুরাতনটা দিয়ে। তো ঘষানোর পর এইভাবে সুতিতে না দিয়ে মুছে নেবেন, পরিষ্কার করে নেবেন, কারণ এখন ব্রাউন সিলার মিক্স করব। ব্রাউন সিলার মারার জন্য 250 গ্রাম ব্রাউন সিলার, 250 গ্রাম এনসি থিনার, 250 গ্রামের অর্ধেক হার্ডনার, মানে 12.5 গ্রাম হার্ডনার দেওয়ার পর এইভাবে নাড়া দিয়ে মিক্স করে নেবেন। ব্রাউন সিলারটা একটু ঘন, যার কারণে একটু বেশি করে নাড়াচাড়া দিতে হবে ভালোভাবে। তো নাড়াচাড়া দেওয়ার পর যেটা করবেন, গানের মধ্যে নেবেন ব্রাউন সিলার। এই যে দেখেন আমি গানের মধ্যে নিছি। তো মারবেন মিডিয়াম হাওয়া দিয়ে, হাওয়াটা যেন মিডিয়াম থাকে, বেশি হাওয়া থাকলে হবে না, কিংবা অতিরিক্ত কম হাওয়া থাকলেও কিন্তু ব্রাউন সিলার মারা হবে না, বিচি বিচি হয়ে যাবে, দেখতে বিচ্ছিরি দেখা যাবে। তো এই যে দেখেন আমি মিডিয়াম হাওয়া দিয়ে মারতেছি, যার কারণে ব্রাউন সিলারটা আমার অনেক ভালোভাবে স্মুথভাবে পড়তেছে, শাইনিংও দেখাচ্ছে। তো ব্রাউন সিলার মারার পর 3 ঘন্টা সময় দিবেন। দেওয়ার পর এখন পুরাতন 240 পেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন, কারণ এখন ভালো করে না ঘষালে আপনি যে সেগুন ফাইবারটা টানবেন, যদি বালু কিংবা ময়লা থাকে ওই ফাইবারটা তখন সুন্দরভাবে উঠবে না। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো আর আমার কিন্তু অনেক ভিডিও আছে এই বিষয় নিয়ে, ফার্নিচারের সেগুন ফাইবারের ভিডিও নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনারা হয়তো দেখছেন, আবার অনেকে দেখেন নাই। যারা দেখেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এখন এটা মোছা দেওয়ার পর ফাইবার টানতে হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।